আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ওলামা ইকরাম, বিভিন্ন গ্রাম থেকে আগত জমিয়তে আহলে হাদিসের কর্মীবৃন্দ এবং শলিক গ্রামের মুসল্লিবর্গ, আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আমাদের আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার সালাম ও দরুদ বর্ষিত হোক বলে আমিন। আমার কিছু বলার সময় নেই, সময় খুব অল্প। আমি সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতের একটা অংশ পাঠ করেছি। এই আয়াতটাকে সামনে রেখে কয়েকটি কথা আলোচনা করি। ইনশাআল্লাহ ৯টায় আজান হবে। আজানের পরে আমরা নামাজ পড়ে নেব। কারোর উজু বাকি থাকলে উজু করে নেব। আমরা অরাজনৈতিক সংগঠন করি। এটা হচ্ছে জমিয়তে আহলে হাদিসের অরাজনৈতিক সংগঠন। সারা ভারতবর্ষে 23টা রাজ্য আছে, জমিয়তে আহলে হাদিস আছে সেই 23টা রাজ্য। সব রাজ্যে কিন্তু জমিয়তে আহলে হাদিস নেই। সেই 23টা রাজ্য নিয়ে যে কমিটি, সেটা হচ্ছে কেন্দ্র কমিটি। সেই কেন্দ্র কমিটির আমরা পশ্চিমবঙ্গের একটা শাখা। সেই শাখার পক্ষ থেকে আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আহলে হাদিস সংগঠন মানে হচ্ছে হাদিস ও কোরআনের আলোচনা করতে। এই আলোচনাতে ঠিকই আছে, আমাদের হয়তো সেরকম ট্রেনিংয়ের ব্যবস্থা নেই বলে আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সেগুলো আস্তে আস্তে সংশোধন হবে। কোরআনের আয়াত দিয়ে আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। একজন ইহুদি এসে হযরত উমারকে বলছেন যে, উমার, তোমাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, সেই আয়াতটা যদি আমাদের তওরাতে থাকতো তাহলে আমরা সেই দিন আমরা ঈদের দিন করতাম, উৎসব করতাম। হযরত উমার বললেন, কোন আয়াতটা? এই আয়াতটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আয়াতটার অর্থ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আজকে আমি তোমার দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। উজু করে আসেন, আপনি উজু করে আসেন। হ্যাঁ হ্যাঁ, উজু করে আসেন, উজু করে আসেন। আজকে তোমাদের দিনকে আমি কি করলাম? পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে এই হাদিস থেকে, এই কোরআন থেকে বোঝা যায়, আল্লাহর এই কথা থেকে, আগে যতগুলো ধর্মগ্রন্থ ছিল আর যতগুলো দিন ছিল, সে দিনগুলো অসম্পূর্ণ ছিল। ও আতমামতু আলাইকুম নি'মাতি, 2 নম্বর কথা। হ্যাঁ, সেই কথাটা কি? ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার অনুগ্রহ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা যত নিয়ামত, যত অনুগ্রহ আমাদেরকে দিয়েছিলেন, করেছিলেন, সেগুলা কি ছিল? অসম্পূর্ণ ছিল। ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, 3 নম্বর কথা আল্লাহ তাআলা বললেন যে ইসলাম ধর্মটাকে তোমাদের জন্য আমি মনোনীত করলাম, পছন্দ করলাম। এটাই হচ্ছে সব থেকে উত্তম দিন। তাহলে কোন দিক দিয়ে এই ধর্মটা এত উত্তম হলো? হযরত উমর বললেন যে তুমি আমাকে বলছো যে ওই দিনে আমরা ঈদ করতাম, তো শুনে নাও ইহুদি, এই আয়াতটা যেদিন অবতীর্ণ হয়েছে সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। আর জিলহজ মাসের 9 তারিখে যারা হজ করতে গেছেন আপনারা জানেন, সেটাকে বলা হয় হজ্জে আকবার, সব থেকে বড় হজের দিন। আবার সেই দিন ছিল, হযরত উমর বলছেন, সেই দিন ছিল জুমার দিন। আর জুমার দিনটা হচ্ছে মুসলমানদের সাপ্তাহিক একটা ঈদের দিন। তাহলে দুটো আনন্দের দিনে, দুটো ঈদের দিনে এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হয়েছে। অতএব আমরা সেই দিনে আনন্দ করি। হযরত উমর, হ্যাঁ, আমরা আনন্দ করিনি তা নয়। তো এই দিনটাকে আল্লাহ তাআলা 3টে কথা বললেন। কেন? যে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, সম্পূর্ণ করলাম, দিন ইসলামকে আমি মনোনীত করলাম, পছন্দ করলাম। কি জন্যে? যে আমাদের এই দিনের মধ্যে কোনো ঘাটতি নেই। 1 নম্বর পয়েন্ট, ঘাটতি না থাকার। আমরা যে নবীকে পেয়েছিলাম, সেই নবীর নাম কি ছিল?
খাতামুন নবিয়িন, সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। এই নবীকে কি বলা হয়েছে? সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইনি ইমামতি করেছেন। এবং কিয়ামতের দিন নবীরা ইয়া নাফসি বলবেন, আর আমার নবী বলবেন ইয়া উম্মতি। নবী সাহেবের জন্য কোনো ফিকির থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সেই নবী আমরা পেয়েছি। আমাদের কাছে যে গ্রন্থটা আছে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে কি বলা হয়েছে? যালিকাল কিতাব লা রাইবা ফি। এই বইটা এমন একটা বই, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই। একদম প্রথম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 114টা সূরা আছে। এই সূরার মধ্যে কোনো জায়গায় সন্দেহের কোনো ব্যাপার নেই। তাহলে সেই গ্রন্থটা আমরা পেয়েছি, সেই বইটা আমরা পেয়েছি, সেই বইটা আমরা মন্থন করি, সেই বইটা নিয়ে আমরা রিসার্চ করি। তা সেই দিক দিয়ে আমরা কি পূর্ণাঙ্গ একটা কি ধর্মগ্রন্থ বা ধর্মগ্রন্থ মানে বাহক, ধর্মগ্রন্থের বাহক। 3 নম্বর কথা হচ্ছে আমাদের এই আখিরি নবীর উম্মতকে কি বলা হয়েছে? যে তোমরা কিয়ামতের দিন অন্য অন্য উম্মতের জন্য শাহিদ হবা, সাক্ষীদাতা হবা। তোমরা সাক্ষী দেবা কিভাবে? আল্লাহ তাআলা বলবেন যে হযরত মুসা আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করেছেন না করেননি, কাদেরকে জিজ্ঞেস করা হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জিজ্ঞেস করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলবেন আমরা তো মুসা আলাইহিস সালামকে দেখি না, আমরা কি করে জানবো উনি দায়িত্ব পালন করেছেন কি করেননি? বলবেন না তোমরা কোরআন পড়েছো, কোরআনের মধ্যে বলা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, এর আগে যত নবী এসেছেন তারা কি দায়িত্ব পালন করেছিলেন না করেননি? তোমরা কোরআন পড়েছো। তাহলে আমরা কোরআন পড়েছি, সেই জন্য আমরা হচ্ছে উত্তম উম্মত। তার জন্য হচ্ছে আমরা পূর্ণাঙ্গ, আমরা ধর্ম গ্রন্থকারীর বাহক। এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন, একটা জামাত ইসলামী আছে, একটা তবলিগি জামাত আছে, একটা জমিয়তে আল হাদিস আছে। তবলিগি জামাতের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ফাজাইল, তাসবিহ, তাহলিল, সব জয়ীফ হাদিস। জামাত ইসলামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আগে আমাদেরকে রাজত্ব কায়েম করতে হবে, তারপরে ইসলাম প্রচার ও প্রসার করতে হবে। এটা ইসলাম বিরোধী কথা, এটা ইসলামে নাই। 3 নম্বর কথা যেটা জমিয়তে আহলে হাদিসের যে সংগঠন, এই সংগঠন হচ্ছে সারা ভারতবর্ষের মিলে একটা সংগঠন। সেই সংগঠন কেন্দ্র অনুমোদন দেয় রাজ্যকে, রাজ্য অনুমোদন দেয় জেলাকে, জেলা অনুমোদন দেয় মুকামিকে। আজকে সেই মুকামিতে আমরা এসেছি, যে মুকামকে আমরা জেলা থেকে অনুমোদন দিয়েছি। আর আজকে অনেকগুলো আহলে হাদিসের দল বার হয়েছে, তাদের কেন্দ্রের অনুমোদন নাই, রাজ্যের অনুমোদন নাই, জেলার অনুমোদন নাই। ব্যক্তিগতভাবে তারা নেতৃত্ব ছাড়তে পারছে না বলে জমিয়তে আহলে হাদিসের নাম দিয়ে বিভিন্ন গ্রামে তারা ছুটি বেড়াচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনার গ্রামের সভাপতি, আপনার মোকামির সভাপতি আব্দুল মাতিন সাহেব, সম্পাদক হচ্ছেন আলিমউদ্দিন সাহেব চণ্ডীপুরের, ক্যাশিয়ার হচ্ছেন মালুমগাছার মাওলানা আব্দুল মাজিদ সাহেব। এনাদেরকে আমরা অনুমোদন দিয়েছি, আমাদের কমিটি, এই কমিটির সঙ্গে কাজ করুন। ফতোয়া ফারাইজের ব্যাপার যেটা আমাদের হাসা বলছিলেন, সেটা হচ্ছে এই যে আরব দেশে বড় বড় আলেম আছে, কিন্তু 7 জন আলেমকে আল্লাহ আরবের লোকে নির্ধারিত করে রেখেছেন, যে ফতোয়া দেবে সেই 7 জন দেবে, বাকি কেউ ফতোয়া দিলে তাকে অ্যারেস্ট করে জেলখানাতে ভরা হবে। সেই জন্য ফতোয়া ফারাইজের দরকার হলে সরাসরি জেলার সঙ্গে যোগাযোগ করবেন। জেলা কিভাবে ফতোয়া দেবে, রাজ্য থেকে দেবে না কেন্দ্র থেকে দেবে, তারা বুঝবে। তাহলে আমাদের পরিবেশটা সুস্থ থাকবে। তো আমি এই বলে আরও অনেক কথা ছিল, আমি আবার সময় পেলে ইনশাআল্লাহ বক্তব্য রাখবো। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের আগামী যে সভাটা হচ্ছে গোয়ালচাঁদপুর দক্ষিণ পাড়া মৌলানা আক্কাস সাহেবের মসজিদে, সেই মসজিদে আপনাদেরকে আমি সকলকে দাওয়াত দিলাম, আপনারা সেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আচ্ছা।